নমস্কার, আমি সুব্রত স্যার। তোমাদের সামনে আজ আমি নিয়ে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল জিওগ্রাফি নিয়ে। ছাত্রছাত্রীদের কাছে অনেক দিন থেকেই ডিমান্ড আসছিল যে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অংশনীয় ভিডিও তৈরি করার জন্য। তো আমি তাদের সেই ডিমান্ড পূরণ করার জন্য আজকের এই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্র্যাকটিক্যাল জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অংশ রাশিবিজ্ঞান বা সংখ্যাতত্ত্ব। এই রাশিবিজ্ঞান বা সংখ্যাতত্ত্বের প্রথম অংশ পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বিভাজন নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পরিসংখ্যা বিভাজন কাকে বলে আগে আমরা একটু জেনে নিই, তারপর আমরা পরিসংখ্যা বিভাজন কিভাবে করতে হয় দেখব। সংগৃহীত রাশি তথ্য বিস্তৃত ও বিশৃঙ্খল অবস্থায় থাকে। রাশি তথ্যকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে এগুলিকে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো হয়। রাশি তথ্যকে এইভাবে বিভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করে সাজানোর যে পদ্ধতি তাকে পরিসংখ্যা বিভাজন বলা হয়। অর্থাৎ অবিন্যস্ত অবিস্তৃত রাশি তথ্যকে যখন একটি সুন্দরভাবে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা হয়, সাজানো হয়, তখন তাকে পরিসংখ্যা বিভাজন বলা হয়। চলো কিভাবে করা হয়। এইরকম একটা ডাটা শিট দেওয়া থাকবে। এটি একটি অঞ্চলের 30 বছরের বাৎসরিক গড় বৃষ্টিপাতের তথ্য দেওয়া রয়েছে। তো এই তথ্যটাকে আমি একটা টেবিলের মধ্যে নিয়ে আসবো। এটা একটা দেখো 30টা ডেটা দেওয়া রয়েছে। এই ডেটাগুলোকে আমি কি করব না, একটা টেবিলের মধ্যে নিয়ে আসব, যাতে সহজেই সেই টেবিলটা দেখে সকলে আইডেন্টিফাই করতে পারে। দেখো কিভাবে করছি। প্রথমে আমাকে এর হচ্ছে রেঞ্জ বার করে নিতে হবে। রেঞ্জ মানে যে প্রসারটা কতটা। আমি এখানে এই ডেটা শিটটা এখানে রাখছি। এটা দেখে দেখে করতে হবে। ডেটা শিটটা রাখতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে না, এখানে যে আমাদের যে তথ্যটা দেওয়া রয়েছে এর হাইয়েস্ট ভ্যালু এখানে 91.2, এটা হাইয়েস্ট ভ্যালু। আর দেখো লোয়েস্ট ভ্যালু হচ্ছে 43.1। তাহলে আমি এবার প্রসারটা খুব সহজেই বার করতে পারবো। আমি লিখছি, তোমরা এটা তুলতে পারো চাইলে। প্রসার বার করো। প্রসার বার করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে, এটা 1 নম্বর, সর্বোচ্চ বাৎসরিক বৃষ্টিপাত। তাহলে 91.2। আর সর্বনিম্ন বৃষ্টিপাত 43.1। এটার প্রসার কত হয়, বিয়োগ করলে দাঁড়ায় 48.1। ঠিক আছে, এটা গেল প্রসার বা রেঞ্জ। এবার আমরা 2 নম্বর বার করব, যে আমি আমার এই তথ্যগুলোকে কটা শ্রেণীতে রাখবো। শ্রেণী অর্থাৎ আমি এখানে লিখবো ক্লাস বা শ্রেণী। কটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করব, তার জন্য আমার সূত্র হচ্ছে 1 + 3.322 টু log n। এখানে n মানে আমি হচ্ছে কতগুলো ডেটা, মানে আমার দ্বারা এখানে 30টা ডেটা আছে, এই n মানে হচ্ছে এই 30টা ডেটা। তাহলে আমি এখানে করি 1 + 3.322 ইন্টু log 30। এটা সমান করলে দাঁড়ায় 5.90। আমি এটাকে 6 ধরে নিতে পারি, 90। এটাকে লিখতে হবে কনসিডার, মানে ধরে নিলাম এটা। এবার আমার শ্রেণী ব্যবধান কত হবে। শ্রেণী ব্যবধান বার করার জন্য আমি কি করব, শ্রেণী ব্যবধান যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্লাস ইন্টারভ্যাল। ঠিক আছে, শ্রেণী ব্যবধান বার করার জন্য আমার সূত্রটা হচ্ছে প্রসার ডিভাইডেড বাই ক্লাস বা শ্রেণী। আমার প্রসার কত বেরিয়েছিল, 48.1
এই যে প্রসরটা বেরিয়েছিল 48.1, আর শ্রেণী কত বেরিয়েছে 5.90। কনসিডারটা ধরবো না, আমি এইটা ধরবো, অর্থাৎ 5.90 ডিভাইডেড বাই 5.90। তাহলে এটাকে আমাদের ভাগ করলে দাঁড়ায় হচ্ছে 8.14। এখন একটা ব্যাপার বলি, এই যে 8.14 এইটা, এগুলোকে আমরা পরে কতটা কনসিডার করা হয় সেটা আমরা একটা আগে রাফ ক্যালকুলেশন আগে করে নেব, তারপরে আমরা এই যে শ্রেণী ব্যবধানটা আমরা বসাবো। এবার দেখো আমরা যেটা বিষয়টা বুঝে নেব যে আমাকে টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করে সুন্দর করে আমার এই পরিসংখ্যানটা দেখাতে হবে। কিন্তু তার আগে আমি এখানে যে ক্যালকুলেশনটা করলাম, অর্থাৎ শ্রেণী বার করেছি 6টা, তারপর তোমার হচ্ছে শ্রেণী ব্যবধান বার করেছি একটা, এইটাকে আগে আমি একটা রাফ করে নেব হিসেব। তার জন্যে আমাদের এই র ডাটা শিটটাকে আগে নিতে হবে, নিয়ে দেখব ধরো আমার এখানে সর্বনিম্ন মান আমি দেখতে পাচ্ছি 43.1 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 91.2। তো এখন আমি যে টেবিলটা তৈরি করব, যে শ্রেণীটা তৈরি করব, শ্রেণী যে 6টা শ্রেণী তৈরি করব, সেই 6টা শ্রেণীর মধ্যে আমার এখানে যে 30টা ডেটা রয়েছে, প্রতিটা শ্রেণীতে অন্তত একটা করে থাকে। মানে আমি এমন একটা শ্রেণী তৈরি করলাম যে শ্রেণীর মধ্যে 30টা ডেটার কোনোটাই নেই, এমন যেন না হয়। তার জন্য আগে আমাদের একটা রাফ ক্লাস করে নিতে হবে। ধরো আমি এখানে একটা ধরো রাফ ক্লাস যদি এমন করি, রাউন্ড ফিগারে যদি করি, মানে আমি ধরো এখানে 43.1 আছে আর হাইয়েস্ট আছে 91.2, মানে আমি যদি শ্রেণীটা ঠিক এইভাবে করি, আর 8.14 শ্রেণী ব্যবধান বেরিয়েছে, এই যে শ্রেণী ব্যবধান 8.14, তাহলে আমি এটাকে যদি অ্যাপ্রক্সিমেট 10 ধরে করি, 10 আমি ধরলাম যে 10 করে আমার এক একটা শ্রেণী ব্যবধান, তাহলে আমি ধরো এরম করছি যে 41 মানে 43, তার মানে 41 মানে তার থেকে কম, তাহলে 41 থেকে 50, 50 থেকে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তোমরা দেখো, ওকে, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা শ্রেণী আমার হয়ে গেল। আমি এখানে শ্রেণী বার করেছিলাম 6টা, মানে 6টা হয়ে গেল। এবার তোমরা একটা লক্ষ্য করে দেখো, 41 থেকে 50 কটা হয়? 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, মানে 9টা হচ্ছে। মানে শ্রেণী ব্যবধান কিন্তু আমার 10 আসছে না, 9 আসছে। কিন্তু এটাকে আমরা 10 করে নেব, আমরা পরের স্টেপটা যখন যাব করে নেব, দেখাবো আমি কিভাবে করতে হয়। এবার আমি দেখে নেব যে মোটামুটি যে এই প্রতিটার মধ্যে একটা করে অন্তত আছে কিনা। আমি অলরেডি দেখতে পাচ্ছি 41 থেকে 50-এর মধ্যে তো 43 আছে, একটা পাওয়া যাচ্ছে। 51 থেকে 60-এর মধ্যেও নিশ্চয়ই আছে, 51 থেকে 60, দেখো 56 আছে, তার মানে এটাও একটা পাবে। 61 থেকে 70 প্রচুর আছে, ধরো এখানে একটা পেলাম। 71 থেকে 80, 71 থেকে 80 75 আছে, মানে এখানেও একটা আছে। 81 থেকে 90 এখানেও আছে, 81 থেকে 90 87 আছে, আর 91 থেকে 100 এখানে তো রয়েছে একটা। তার মানে দেখো আমরা প্রতিটাতে একটা করে অন্তত পেয়ে গেলাম। এবার আমরা এটাকে টেবিলে কনভার্ট করব কিভাবে আমরা দেখে নিই। দেখো আমি এখানে একটা টেবিল তৈরি করেছি, এখনো টেবিলটা দেখো ফিল আপ করিনি, এবার একটা একটা করে ফিল আপ করবো। প্রথমে এটা হবে হচ্ছে শ্রেণী সীমা, পরেরটা হবে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, এখানটা হবে ট্যালি, এখানটা হবে হচ্ছে পরিসংখ্যা। ওকে, আমরা স্মল এফ দিয়ে এটাকে লিখতে পারি, ফ্রিকোয়েন্সি। এবার আমি এখানে শ্রেণী তো আগেতে একটা যে রাফ করে নিয়েছিলাম, সেই শ্রেণীটা এখানে আমরা পরপর লিখে নেব। অর্থাৎ 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আর 91 থেকে 100।
আর নিচের অংশটা লিখবো টোটাল। টোটাল, ঠিক আছে। এবার এটাকে কিভাবে করব, এটা খুব সুন্দর একটা পদ্ধতিতে আমি করতে পারি। আমার উপরে এইরকম রাফ ডেটা শিটটা রাখবো আর একটা একটা করে আমরা এখানে ট্যালি করবো। ফর এক্সাম্পল দেখো, আমি ওপর থেকে ধরবো 62.9, মানে একটা করে কাটলাম 62.9 কাটলাম, মানে আমার এটা গেছে। 62.9টা কোথায় পড়বে? এইখানেতে পড়বে, 61 আর 70-এর মধ্যে পড়বে। তাহলে আমি এখানে ট্যালি করলাম 1। 72.2 কেটে দিলাম, এইটা পড়বে 71 থেকে 80। 67.1, 67.1 পড়বে এইখানে। 64.9 এই জায়গাতে। 91.2 এই জায়গাতে। 63.4 এই জায়গাতে। 71.4 এখানে। 62.2 এই জায়গায়। 5 মানে ট্যালি আমরা জানি। 77.3 এই জায়গাতে। 64.2ও পড়বে হচ্ছে এই জায়গাতে। এইভাবে আমরা প্রত্যেকটা ট্যালি একটা একটা করে কাটবো ঘর, আর এইখানে সংশ্লিষ্ট ঘরগুলোতে আমরা ট্যালিগুলো বসিয়ে নেব। দেখো আমি এখানে ট্যালি মার্কিংগুলো করে দিয়েছি। আমার দেখো এখানে প্রত্যেকটা ডাটা শিট আমার কাটা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ডাটা শিটকে আমরা কেটে নিয়েছি। আর প্রতিটা দেখো শ্রেণীর রেসপেক্টে দেখো অন্তত একটা করে অন্তত পরিসংখ্যান রয়েছে। এবার আমরা ট্যালিগুলো কাউন্ট করে এখানে আমরা পরিসংখ্যানের ঘরে লিখে দেবো। ধরো এইটা হচ্ছে 1, এটা 2, 5 আর 5 10 আর 2 12, এটা 11, এটা 3, এটা 1। তাহলে আমরা এখানে এবার যোগ করব। এখানে কিন্তু আমাদের টোটাল যোগটা করতে হবে। যোগফল যদি আমার এখানে পরিসংখ্যানের সঙ্গে না মেলে তাহলে কিন্তু ভুল। তাহলে আমরা এখানে টোটালটা করেছি কেন? এই জন্য। দেখো টোটালটা কত হবে? 2 আর 1 3, 12 আর 3 15 আর 10 25 26, 27 28 29 আর 1 30। তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের 30। অর্থাৎ আমাদের যে যোগফলটা টোটালটাও এখানে 30 মিলে গেল। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদের কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমার এখানে এই যে শ্রেণীর যে ব্যবধানটা, এটা দেখো 9 থেকে গেছে। তো এটাকে 10 করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে বলা হয় অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি এবং বর্জন পদ্ধতি, ঠিক আছে? ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ মেথড। তো এই অন্তর্ভুক্তি এবং বর্জনকারী পদ্ধতির মধ্যে কি হবে না, আমি আমার এই যে টোটাল যে একটা শ্রেণী 41 থেকে 50, এটা তো আমার একটা শ্রেণী 41 থেকে 50, এই শ্রেণীটার দুটো পার্ট করে নেব। এইটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা 41, আর 50টাকে বলা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। ওকে, আমি দেখো এখানে পাশে লিখছি, তোমরা ভালো বুঝতে পারবে। একটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, এটা হচ্ছে 41, আর একটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী সীমা, এটা হচ্ছে 50। তাহলে একটা শ্রেণীর মধ্যে দুটো পার্ট, প্রতিটাতে দেখো, যেমন এখানে এইটার হবে 51 হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, 60 ঊর্ধ্ব শ্রেণী সীমা, 61 নিম্ন, 70 ঊর্ধ্ব। এইভাবে প্রত্যেকটার একটা করে নিম্ন একটা করে ঊর্ধ্ব শ্রেণী সীমা রয়েছে। তোমাদের এটা জেনে রাখতে হবে, ভবিষ্যতে পরবর্তী স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রামগুলো আঁকার ক্ষেত্রে কাজে লাগবে। তো এর মধ্যে যেটা নিম্ন শ্রেণী সীমা, তার সঙ্গে আমরা 0.5 কমিয়ে নেব মান, অর্থাৎ বিয়োগ করে নেব। আর 50 অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমা, তার সঙ্গে আমরা 0.5 যোগ করে নেব, অর্থাৎ বাড়িয়ে নেব। তাহলে কি হয় জিনিসটা দেখো, এর সঙ্গে যদি 0.5 কমিয়ে নেওয়া হয় কত হবে? 40.5 থেকে 50.5, এক বাড়িয়ে নেওয়া হচ্ছে। আবার দেখো এইটা থেকে 5.5 কমিয়ে নিলে কত হয়? 50.5 থেকে 60.5, একই রকম এখানেও 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমার যে শ্রেণী ব্যবধানটা,
এই শ্রেণী ব্যবধানটা 10 চলে এলো। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় পরিণত করতে পারো। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা ভবিষ্যতে যত ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রাম আঁকবে তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম শ্রেণী সীমানা নিয়ে কাজ করতে হয়। ওকে, এবার আমরা এটাকে একটাখানি লেবেলিং করতে হয়। কি কি লেবেলিং করতে হয় আমি উপরে লিখছি, দেখো। আমরা উপরে লিখে দেব, একদম সবার উপরে পরিসংখ্যা বিভাজন তালিকা। ওকে, পরিসংখ্যা বিভাজন তালিকা কোথাকার পরিসংখ্যা বিভাজন হচ্ছে, আমি বললাম একটি কোনো অঞ্চলে 30 বছরের বৃষ্টিপাতের বন্টন। তাহলে একটি অঞ্চলের 30 বছরের বাৎসরিক বৃষ্টিপাতের বন্টন। ঠিক আছে, বৃষ্টিপাতের বন্টন তৈরি হলো এটা। এবার হচ্ছে আমাদের নিচেতে আমাদের যে ডেটাটা, এর সোর্সটা লিখতে হবে। একটা টেবিল তৈরি করতে গেলে তার যেমন হেডার থাকতে হবে তেমনি ফুটার থাকতে হবে। সোর্স বা উৎস হতে পারে হচ্ছে এটা সেকেন্ডারি ডাটা, ঠিক আছে, অথবা যদি প্রশ্নে থাকো তাহলে কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার লিখলে কি হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ডিস্ট্রিবিউশন of annual rainfall in centimeter of 30 years for a place. তাহলে এটা যারা ইংরেজিতে লিখতে চাও তারা এইভাবে লিখতে পারো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ডিস্ট্রিবিউশন অফ অ্যানুয়াল রেনফল ইন সেন্টিমিটার অফ 30 ইয়ার্স ফর এ প্লেস। ঠিক আছে, আচ্ছা, আর যারা তোমরা এইখানেগুলো ইংরেজিতে লিখতে চাও, পরিসংখ্যানের যারা তোমরা লিখতে পারো হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইখানটা লিখতে পারো ট্যালি, এখানে ক্লাস লিমিট, এটা বাউন্ডারি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। এর পরের দিন ঠিক এই ডেটাটাকে নিয়ে কিভাবে হিস্টোগ্রাম বা আয়তলেখ আঁকতে হয় সেটা আমরা শিখব।